হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি বানাবো একেবারে ফুলকো ফুলকো মুচমুচে মোগলাই পরোটা। তো রেসিপিটা দারুণ মজার হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। ভালো করে ময়দাটাকে মেখে নেব প্রথমে। এরপরে নরমাল টেম্পারেচারে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। নরমালি যেরকম রুটি বা লুচির ডো হয় সেরকম একটা ডো বানাবো, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত নয়। ডোটার উপরে সামান্য একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব, এর ফলে ডোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এটাকে মিনিট 10 জন্য রেস্টে রাখবো। অন্যদিকে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজের মধ্যে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ চাট মশলা। পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজটা মাখতে মাখতে এরকম নরম হয়ে আসবে। এরপর এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ভালো করে এটাকে মেখে নেব। এরপরে ডোটা থেকে লেচি করে নেব। এখানে আমার 6টা লেচি হয়েছে আর এগুলোকে এরকম সাইজে রেখেছি। এরপর এগুলোকে ময়দা দিয়ে বেলে নেব। রুটি যেরকম বেলা হয় সেরকম ভাবে বেলবো। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। এরকম ভাবে একটা বড় রুটি বেলে নিয়েছি। এরপরে রুটির উপরে পেঁয়াজ আর ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব। এরকম চৌকো শেপ করে দিয়ে দিচ্ছি। এক সাইড দিয়ে এরকম রুটিটা চেপে দেব, উপর থেকে একটু জল দিয়ে দেব, তারপর অন্য পাশের রুটিটাও চেপে দেব এর উপর। আলতু হাতে ভালো করে এগুলোকে সেট করে নেব। এরকম ভাবে প্রত্যেকটা মোগলাই পরোটা বানিয়ে নেব। তারপরে এই মোড়া পিঠটাকে উল্টো করে তেলের মধ্যে ছাড়তে হবে, এর ফলে পরোটাগুলো আর খুলে আসবে না ভাজার সময়। ভাজার সময় উপর থেকে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ও লোভনীয় একটা টিফিন। এরপর এগুলোকে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। টিফিনটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না, ঝটপট যখন তখন বানিয়ে ফেলা যায় এরকম মুখরোচক টিফিন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম আরো রেসিপি তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করে নিতে পারি। তো সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।